আপনার বাসায় যদি ছোট্ট একটা বাচ্চা থাকে এবং আপনার বাসায় যদি এইরকম একটা ওয়েল পট থাকে, মানে যেটা দেখা যাবে যে তেল রাখার পর সেই রকম পাত্র যদি থাকে, তাহলে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি আজকে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেটা হচ্ছে আমার বাচ্চা, সে কিন্তু একদম ছোট তা কিন্তু নয়, সে কেজিতে পড়ে, তারপরেও কিন্তু সে এই ভুলটা করেছে। কারণ আমি যখন ঢাকা থেকে কিছু কিচেন অ্যাক্সেসরিজ কিনেছিলাম, তার মধ্যে কিন্তু ওয়েল পট ছিল, তারপর জুস জার ছিল। যারা আমার ওই ব্লগটা দেখেছেন তারা কিন্তু জানেন। তো সে জানে আমি জুস জার কিনেছি, আর এখানে তেল রাখা হয়েছে, সে এটাকে জুস ভেবে খেয়ে ফেলেছে, সয়াবিন তেলটাকে। মানে আমার বাচ্চা তো বড় হওয়ার পরেও কিন্তু এই ভুলটা করেছে। খাওয়ার পরে সে বুঝতে পেরেছে এটা জুস নয়, তখন সে একদম বমি শুরু করে দিয়েছে, ডক্টরের কাছে ফোন দেওয়া লেগেছে। তো যাই হোক, সে রাতের বেলা এই আকামটা করেছিল, রাত 1টা বাজে তখন বমি টমি করে একদম অবস্থা খারাপ। সেই জন্য বললাম যে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, আপুরা একটু সাবধানে সব কিছু রাখবেন। রান্নার জিনিসপত্রগুলো, যেমন কাঁচা মশলা যেগুলো আছে ওগুলো তো তারা বুঝে না, বা তেলটাই আমার ছেলে জুস মনে করে খেয়ে ফেলেছে। সেই জন্য কিন্তু বলবো যে আপুরা একটু সাবধানে থাকবেন। যে কোনো জিনিসপত্র রাখেন না কেন, বাচ্চাদের নাগালের বাহিরে রাখা দরকার। আর আমি এটা রেখেছিলাম হচ্ছে ডাইনিং টেবিলের উপরে। তার কারণ হচ্ছে রান্নাঘরে আমার অলরেডি আরও 2টা জার আছে, একটা কাচের আছে আর এমনিতে নর্মাল তেলের বোতল আছে। তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে এটাকে রান্নাঘরে না রাখতে, কারণ এটা শখের জিনিস। যখন ভিডিও করি তখন গিয়ে রান্না করি ওইখানে নিয়ে। তো আমি রেখেছিও খুব সাবধানভাবে, তাকে বলেছি এটা ধরবা না, কিন্তু এটা কাচের পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। তখন আমার ছেলে বলেছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তো সে ভেবেছে কি জুসটা মনে হয় আমি তাকে দিব না। আমি তখন তাকে বললাম যে বাবা তুমি জুসটা মানে খাওয়ার পরে বললাম, যখন বমি করা শুরু করেছে তখন বললাম আমি কি তোমাকে রেখে খেয়ে ফেলবো? এটা কি কখনো সম্ভব বলো? তুমি কেন খেলে আমার কাছে থেকে পারমিশন না নিয়ে? সে বলে আমি ভেবেছি তুমি হয়তো আমাকে দিবা না, সেই জন্য আমি খেয়ে ফেলেছি। আর আমি তো রাতের বেলা, মানে রাতে খাওয়ার পর আর তাকে অন্য কিছু খেতে দিব না, সেটা সে ভালো করেই জানে। সে এই জন্যই এই জুসটা খেয়ে ফেলেছে। রাতে খাওয়া শেষ করে হাতটা ধুয়ে এসেই মানে এটা খেয়ে ফেলেছে। আমি ওইদিকে তাকানোর আগেই যে আমি তাকে বলবো যে এখন তুমি পানি খাও, পানি খাও বলার আগেই সে দেখে এই কাজটা করে ফেলেছে। তো সেই জন্য বলবো যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বলা যায় না কোন সময় কোন জিনিস থেকে মানে কার কি ক্ষতি হয়ে যাবে, এটা বলা যায় না। তো আপনাদের ভাই আমার সাথে অনেক রাগ করেছে যে আমি কেন এটা রান্নাঘরের জিনিস কেন আমি ডাইনিংয়ের উপরে রেখেছি। আমি বলেছি এটা আমার শখের জিনিস, সেই জন্য আমি রেখেছিলাম। আমার ছেলে যে এই বোকামিটা করবে এটা তো আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এদিকে একটু স্যুপ বানিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া ইদানিং স্যুপ নুডলসটা খুব বেশি পছন্দ করছে, তো তার জন্য একটু স্যুপ নুডলস করেছিলাম। সবাই খেয়েছি আসলে। তারপর একটু দুধ চা করেছি। দুধ চাটা তো আসলে দেখা যাচ্ছে কি যে না খেলে না আমার কাছে ভালো লাগে না, মানে খেয়েও তৃপ্তি পাচ্ছি না। মানে চিনি ছাড়া আসলে, চিনি দিয়ে খেয়ে অভ্যাস, তো চিনি ছাড়া খেয়েও একটু শান্তি পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে কি যে না খেয়েও থাকতে পারছি না। আর যারা আসলে টি লাভার তারা আসলে এই জিনিসটা বুঝে যে হাজারো পেট ভর্তি থাকলেও গ্যাসের ব্যথা করলেও দেখা যায় কি যে আমরা চাটা ছাড়তে পারি না। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।